হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি মন্দিরা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে বহু দিন পর। সংসারে নানা রকম ঝামেলা আর নিজের শারীরিক অসুস্থতা, তাছাড়া শাশুড়ি মার অসুস্থতার কারণে সেভাবে ভিডিও পোস্ট করতে পারিনি। তো এদিকে আমার ফৌজি আর কি চলে এসছে, মিস্টার ফৌজি চলে এসছে ছুটিতে। তো তার মায়ের আর কি কিছু জামাকাপড় কাচাকাচি করে দিচ্ছিল, যেহেতু আমার শরীরটা অসুস্থ বলে। তাই এদিকে শাশুড়ি মা দেখো মেয়ে খেলাধুলা করছে। তো শাশুড়ি মা আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু সে কোনো রকম এখনও কাজবাজ করতে পারবে না। কাজবাজ মানে নিজের কাজটুকু সে করতে পারে না, যেহেতু মা চরমভাবে অসুস্থ ছিল। তো একটাই কথা বলার কি ভগবানের কাছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এটাই। আর আমার শরীরটাও বেশ দুদিন ধরে খুবই খারাপ লাগছিল। গতকাল রাতে জ্বর লাগছিল। তো এই ভিডিওটা আজ সকালে পোস্ট করার সময় পাইনি, তাই এখন এডিট করে এখন পোস্ট করছি তোমাদের কাছে। যাই হোক, চলে এলাম রান্নাঘরে। যদিও সকালবেলার খাবারটা মিস্টার ফৌজি আর কি করে দিয়েছিল। অনেকটা হেল্প হয় বাড়িতে আসলে। তো কি বলবো বলো তো, সেও অনেকদিন পর ছুটিতে আসে, তাকে দিয়ে কোনো রকম কাজ করাতে চাই না। আমি যতটুকু পারি নিজেই করি, বাট শরীরটা এতটাই খারাপ, আমাকে হেল্প করার মতো কেউ নেই এখানে, যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ। তাই তো একার সংসার, কিছু করার নেই, ছোট বাচ্চা, হাজব্যান্ডকে তো হেল্প করতেই হবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছিলাম। আজকে শুক্রবার, শাশুড়ি মা যেহেতু অনুকূল ঠাকুরের আর কি মতে দীক্ষিত, তাই তিনি নিরামিষ খাবে। তো তার জন্য আগে নিরামিষ তরকারিটা করে নিয়েছিলাম, আর আমরা পরে মাছের টক করেছিলাম। কারণ আমরা বৃহস্পতিবার আর কি অগ্রহায়ণ পৌষ এই দুটো মাস মানা হয় আমার শ্বশুরবাড়িতে। তারপরে গতকাল আবার হচ্ছে গিয়ে শনিবার নিরামিষ, তাই আজকে শুক্রবারটা ভাবলাম মেয়ে তো মাছ ছাড়া খাবে না। যাই হোক, একটু মাছ রান্না করলাম, শাশুড়ি মা আগে নিরামিষ তরকারি করে দিয়ে তারপর। এদিকে দেখো আমার খুব ঠান্ডা লাগছিল, যার কারণে আমি একটু চাদরটা নিয়ে নিয়েছিলাম। তো কি বলবো, শরীরটা এতই অসুস্থ না, কিচ্ছু ভালো লাগে না। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সমস্ত কাজ কমপ্লিট করে জাস্ট বসলাম, এখন বাজে দুপুর 2:30। তো মেয়েকে তো বড়মশাই ঘুম পড়িয়ে দিয়েছে, যেহেতু ছুটিতে সে থাকলে মেয়েকে ঘুম পাড়ানো বলো খাওয়ানো বলো দায়িত্বগুলো সেই পালন করে। আমি একটু রিলিফ পাই আর কি, অনেকটা রিলিফ পাই। যাই হোক, এখন রেস্ট করতে পারতাম, কিন্তু করবো না। অনেক দিন ধরে ভাবছি লং ভিডিও এডিট করব। বহুত দিন হয়ে গেল ইউটিউব ফেসবুক কোথাও লং ভিডিও দিই না। একেই তো শরীর ভালো থাকে না, তারপরে শাশুড়ি মার শরীর ভালো ছিল না, যার কারণে সময় পাইনি। তো ভাবছি টুকটাক ভিডিও ছাড়বো, কারণ কি করা যাবে, সবাই সবাই চায় যে নিজে কিছু করতে। তো অনেক কথা বলে আমাকে যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কি করলাম। দেখো, সেটা আমার ব্যাপার, তো আমি বুঝবো। তো আসল কথা কি বলো তো, মেয়ে এতটাই ছোট, মেয়েকে কারো কাছে রাখা সম্ভব নয়। আর যেহেতু তার বাবা বাইরে থাকে, যেহেতু তার বাবা একজন সেনাবাহিনী, তো তাকে তো বাইরে থাকতেই হবে। তো মেয়ের দায়িত্ব কাকে দেবো আমি? আর অনেকে আছে হয়তো বাচ্চা সংসার সামলে কাজ করে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না। আমি আমার মেয়েকে রেখে কোথাও যেতে পারবো না। তার জন্য আমার ভবিষ্যৎটা, কেরিয়ারটা নষ্ট হোক। তো পরের কথা পরে ভাববো, হয়তো একটা সময় পস্তাবো, বাট কিছু করার নেই। যেহেতু মেয়ে ছোটো, মেয়েকে কোথাও ছাড়তে পারবো না। তো সবার চিন্তাভাবনা আমার চিন্তাভাবনা একরকম নয়, আমারটা আমার রকম, অন্যজনের অন্যরকম। তো তোমরা তোমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে থাকো না, কেন অন্যের ব্যাপারে নাক গলাতে আসছো, তাই না? যাই হোক, এখন খেতে ইচ্ছা করছে ভীষণই টক। তো কোনো কারণ না, মাঝে মাঝে এমনি খেতে ইচ্ছা করে আমার। তো যাই হোক, আর কি বলবো, এইভাবে দিন কেটে যাচ্ছে। তো ঠান্ডা লেগেছে ভীষণই পরিমাণে। তো যাই হোক, আর কিছু বলবো না। তো এই ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা সবাই একটু পাশে থেকেও সাপোর্ট করো, আর চেষ্টা করব ভিডিও দেওয়ার। জানি না আসলে কি বলতো, আমরা সংসার সামলে, বাচ্চা সামলে, সমস্ত কিছু সামলে তারপরে তো ভিডিও আর কি দেওয়ার চেষ্টা করি। তো সেভাবে ঠিক এডিট করতে পারি সবই, কিন্তু সময় দিতে পারি না, সময় নিয়ে করতে পারি না। তাই হয়তো কোনো কিছুই আমাদের দ্বারা সম্ভব হয় না, ভাইরাল আমাদের কোনো ভিডিও হচ্ছে না। একটা সময় অনেক ইউটিউবে যখন প্রথম বেশ এনার্জি নিয়ে ভিডিও দিতাম, তখন বেশ কয়েকটা ভিডিও বেশ ভালো ভিউজ হয়েছিল। বাট তখন থেকে যদি কন্টিনিউ করতাম, আজকে হয়তো ভালো কিছু হতো। আর সময় পাই না, আমার পক্ষে সেই সময়টা দেওয়া মানে সম্ভবই হচ্ছে না। দুদিন অন্তর অন্তর নিজের শরীর ভালো না, শরীর খারাপ, তারপরে ভিডিও হয়ে ওঠে না, ঠিকভাবে পারি না। যাই হোক, চেষ্টা করব। তো তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখো, ভদ্রভাবে ভিডিও না কেউ দেখতে চায় না। তো একটু হয়তো ভদ্রভাবে ভিডিও দেখো, সমাজটাকে সভ্য করো, তাই না? অসভ্য ভিডিওতে তো ভরে গেছে সমাজটা, অসভ্য মানুষে। তারা সহজ পদ্ধতিতে আর কি ইনকাম করার চেষ্টা করে, তার জন্য নিজের গায়ের কাপড়টাও খুলে অবধি সব ভিডিওর সামনে চলে আসে। তো ওগুলো স্বপ্নেও ভাবি না। যাই হোক, তো
এইভাবে দেবার চেষ্টা করব, একটু পাশে থেকো। আর কিছু বলার নেই, একা হাতে সমস্ত কিছু সামলাতে হচ্ছে, যেহেতু হাজব্যান্ড বাইরে থাকে, একজন সেনাবাহিনী, তো তাদের ওয়াইফদের সবটাই একা হাতে সামলাতে হয়, বাচ্চা কাচ্চা, সংসার, সমস্ত কিছু। তো তোমরা প্লিজ একটু পাশে থেকো, সাপোর্ট করো। তো চেষ্টা করবো লং ভিডিও দেওয়ার, তো পাশে থেকো। আর কিছু বলবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওর সাথে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।